This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া বিধানসভায় বিজেপির ধস। কোদালিয়া ১ নম্বর অঞ্চলে ৭০ জন বিজেপি কর্মী তৃণমূল যোগদান। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চুচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি সংগঠনকে বড়সড় ধস দেখা দিল। আজ কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রার্থী, দলীয় কর্মী এবং সক্রিয় কার্যকর্তা সহ মোট ৭০ জন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন চুচুড়ার বর্তমান বিধায়ক। রাজনৈতিকভাবে কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বরাবরই বিজেপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই অঞ্চল থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি বরাবরই ভালো ফল করে এসেছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে চলতি সময়ে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে নজর রেখেছিলেন চুচুড়ার বিধায়ক নিজে। আজকে দলবদলের ঘটনাকে ঘিরে তাই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সদ্য তৃণমূলে যোগদানকারী কর্মীদের বক্তব্য অনুযায়ী তারা পূর্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিছু দলীয় মতানৈক্যের কারণে তারা বিজেপিতে যোগ দিলেও আদর্শগতভাবে তৃণমূলের সঙ্গে তাদের সংযুক্তি সবসময় বজায় ছিল। এখন সেই পুরনো ঘরেই ফিরলেন তারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের দলবদল নতুন কিছু নয়। তবে কোদালিয়া ১ নম্বর অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এত বড় সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি দলবদলের ঘটনা নয়, বরং সামগ্রিক রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। এ প্রসঙ্গে চুচুড়ার বিধায়ক বলেন, মানুষের আস্থা এবং উন্নয়নের পথে যারা ফিরছেন তাদের আমরা স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের মানুষের প্রকৃত দল, সেটা আবারও প্রমাণিত হলো। অন্যদিকে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি এই যোগদানকে দল ত্যাগীদের স্বার্থান্বেষী সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন এবং দলীয় সংগঠনের ওপর এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন। চুচুড়ার রাজনীতিতে এই রদবদলের প্রভাব কতদূর বিস্তার লাভ করবে তা এখনো সময় পড়বে। তবে নির্বাচনের ঠিক আগে এই পরিবর্তন যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, যারা যোগদান করতে চায় তারা বেশ কিছুদিন ধরে আমাদের এখানে উপপ্রধান দেবাশিস চক্রবর্তী এবং আমাদের দলের সভাপতি শুভেন্দু গড়াইয়ের কাছে আবেদন করে যে তারা দলে জয়েন করতে চায়। এদের মধ্যে পুষ্পা হাজরা পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিল বিজেপির, বিজয় দাস বুথ প্রেসিডেন্ট 139 বুথের বর্তমান প্রেসিডেন্ট, সুব্রত অধিকারী জিপির গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল বিজেপি, পূরণ সিং বুথ প্রেসিডেন্ট 141, এখন 141 নম্বর বুথের প্রেসিডেন্ট আছে পূরণ। সুনীল বাগ বিএলএ ছিল দলের বিএলএ ছিল 139 নম্বর বুথে এবং বাপি দাস সেক্রেটারি ওই বুথ কমিটি। এদের সঙ্গে প্রায় 70-80 জন দলের কর্মী আমাদের দলে জয়েন করছেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং বাংলার যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের ধারাকে তারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে বর্তমান এবং পুরাতন নেতৃত্বের সাথে এরাও একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমরা আজকে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুপ্রিয়া চ্যাটার্জি আছে, আমাদের দলের মহিলা শাখার সভানেত্রী মৌসুমী চ্যাটার্জি আছে, এই অঞ্চলের প্রধান সুকান্ত ঘোষ আছে, আর দেবাশিস চক্রবর্তী আর শুভেন্দু গড়াই তো আছেই। এদের সঙ্গে নিয়ে আমি এদের দলে গ্রহণ করব এবং এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 2006
এবং 21শে জুলাই এরা আমাদের সঙ্গে ধর্মতলায় যাবে এবং 2026-এ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হন তার অনুকূলে কাজ করবে। এই মঞ্চ থেকে এটা কি কর্মীরা উৎসাহিত হচ্ছে? অবশ্যই উৎসাহিত হচ্ছে, কর্মীরা উদ্দীপ্ত হচ্ছে, উৎসাহিত হচ্ছে। এবার এমনি 21শে জুলাইয়ের ট্রেন্ড আলাদা, অন্যবার যে ঢেউ থাকে এবার ঢেউ অনেক বেশি, তার সাথে এগুলো আরো কর্মীরা উৎসাহিত হচ্ছে। আরো কি বিজেপি থেকে লোক এখন আমি বলতে পারছি না। যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বের উপর আস্থা রাখবে তাদের আমরা নিশ্চয়ই দলে নেব। যায় যে দল বদলের কার্যক্রম, সেটাই কি এটা? না, এটা প্রায় মাস 2-3 ধরে এরা বলছে। আমরা সময় করে উঠতে পারছিলাম না, সবাই একসাথে উঠতে পারছিলাম না, একটু দেরি হলো। আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে যারা বাংলার উন্নয়নের কর্মযজ্ঞে এক হতে চায় তাদের সবাইকে আমরা দলে নেব। কিন্তু এরকম দেখা গেছিল কোদালিয়া একে তৃণমূলে যোগদান করেছিল, কিন্তু লোকসভা ভোটে দেখা গেছিল যে অনেকটা পিছিয়ে পড়েছিল। না না না, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছে এমন ঘটনা আমার জানা নেই। কিন্তু অনেকটা পিছিয়ে গেছিল। পিছিয়ে তো আমরা আছি, আমরা 3টে নির্বাচনে পিছিয়ে আছি, এটা আমাদের মাথায় আছে। মাথায় থেকেই আমরা সংগঠনের শ্রীবৃদ্ধি করছি। দাদা, কিছুদিন আগে আপনার হাত ধরে কিন্তু একজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছিল, তারপরে 20 দিনের মাথায় আবার পুরো সেই বিজেপিতে ফিরে গেছে। আপনি আমাকে এটা বলছেন, তার অডিওটা আমি নিয়ে আসিনি। আপনি এই প্রশ্ন করবেন জানলে ওটা নিয়ে আসতাম। হ্যাঁ, আমি এ ব্যাপারে বিতর্ক চাই না। বাচ্চা ছেলে সবে ওকালতিতে নেমেছে, ওর কেরিয়ার নিয়ে নষ্ট হোক আমি চাই না, ওর জীবনে উন্নতি হোক, যে দলাই থাক। কিন্তু যারা দলীয় বার্তা, দলীয় যারা সক্রিয় আপনাদের দল করে, কিছু দলের কর্মী, তাদের কাছে তো একটা বিরূপ প্রতিক্রিয়া যায় এরকম, তবে দল বদল করলে। না না, এটা কোনো বিরূপ অরূপের ব্যাপার নেই। ওই এসছিল আমার বাড়িতে, এসে জোর করে বললো দলে আসবে, আমরা নিয়েছিলাম, আমার সাথে ছিল। আবার মনে ভেবেছে যে না, বিজেপি করলে সুবিধা হবে, চলে গেছে। এ নিয়ে কোনো চাপ উৎচাপ নেই আমাদের। আজকে যারা যারা তৃণমূলে আসছে সবাই কি আগে তৃণমূল করতো? অধিকাংশ করতো। দাদা, এরকম আপনাদের দল করে আবার বিজেপিতে যোগদান করেছিল। বিজেপির জন্মিত হয়েছে সিপিএম আমাদের দল ভেঙে। শুভেন্দু অধিকারী কোথা থেকে গেছে? শুভেন্দু অধিকারী বিরোধী নেতা, ওদের দলে আছেটা কি? আমাদের দল ভাঙিয়ে নিয়েছে আর সিপিএম এর হারমাত গুলো গেছে। দাদা, হুগলি লোকসভা কেন্দ্রে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল যে আপনাদেরই কার্যকর্তা সহ প্রায় 70 জন আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কি বলবেন এই বিষয় নিয়ে? কিছু আসা যাওয়া থাকে। কদিন আগেও আমাদের একজন অ্যাডভোকেট শুনলাম নাকি জয়েন করেছে, তিনিও আবার 20 দিন বাদে আবার এসে আমাদের বিজেপিতে জয়েন করলেন। এখন কিছু হয়তো ভুলভ্রান্তি হয়েছে বা মনে হয়েছে, তারাও কিছু ব্যক্তি আছে যারা আগে অন্য দলে ছিল, আবার বিজেপিতে আসছে, আবার বিজেপি থেকে যায়। তবে এসবে আমাদের কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে কোদালিয়া একে আমি অন্তত মনে করি ওখানে বিজেপির যা ক্ষমতা আছে, বিজেপির যা স্ট্রেংথ আছে, ওখানে আমাদের এমন কিছু ক্ষতি হবে না দলে। এবং যারা গেছে আমি আশা করব তারাও ভুল বুঝে আবার তারা পুনরায় ফিরে আসবে। না, কিছুদিন আগে আপনি একটা বার্তা দিয়েছিলেন যে দলের শৃঙ্খলা সকলকে মানতে হবে, এবং এই বিষয়গুলো যে এই যে নির্বাচনের আগে পালা বদল দেখা যায়, এতে গতবারে আপনি বলেছেন যে অনেক নিচু দলের কর্মীদের কাছে একটা বার্তা যায়, সেই নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এগুলো চলে, এগুলো রাজনীতিতে চলে। তৃণমূল থেকেও আমাদের এই কদিন আগে বলাঘাট থেকে প্রায় 40-50 জন জয়েন করেছে। আর আজকে যেটা খবর যেটা হয়েছে 70 জনটা ভুল। 3-4 জনকার নাম আমি শুনলাম, আমি ওখানকার মন্ডল প্রেসিডেন্টের সাথে কন্ট্যাক্ট করে শুনলাম। মন্ডল প্রেসিডেন্ট তাদের সাথে যোগাযোগ করবে এবং আসল কারণটা আমি জানতে পারবো। এখন পর্যন্ত আমি আসল কারণটা জানি।
দাদা দেখা যাচ্ছে যে বিগত পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতির প্রার্থীও আজকে জয়েন করলো, কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে বিজেপির প্রার্থী নির্বাচন কোথাও কি খামতি থেকে যাচ্ছে? তারাও তো পরবর্তীকালে চলে যাচ্ছে অন্য দল বদল রাজনীতি, নিচুতলা কর্মীদের কাছে কি বার্তা যাবে এটা? দেখুন, নিচু তলার কর্মী যারা আছে তাদের উপর আমাদের এর কোনো প্রভাব পড়বে না। আর বিস্তারিত বিষয়টা আমি জানবো, জেনে বলতে পারবো। এই মুহূর্তে আমি জানি না, কারণ আমি তো নতুন এসেছি, আমি এটা জেনে বলতে পারবো। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোথাও কি খামতি থেকে যাচ্ছে বিজেপির? খামতি থাকার কথা না, কিন্তু যারা আগে নেতৃত্বে ছিল তারা করেছে, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তবে এটা খোঁজ নেবো, দেখবো।